হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক। আমি যেমন রোজ আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজকে আসতে পেরেছি। পিতাকে অসংখ্য ধন্যবাদ করি। আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পৃথিবীর পাদবীর তোমার চরণ তরণে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তান রোজ যারা ইউটিউব, ফেসবুক যারা জুড়ছে পিতাগো, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা। কেননা তাদের মধ্যে যে পজিটিভের বাক্য, পজিটিভের শিক্ষা যাচ্ছে পিতাগো, তাদেরকে আরো আশীর্বাদ করো। দীর্ঘায়ুতে তুমি আশীর্বাদ করো পিতা। তাদেরকে কৃপা করো পিতা। তুমি মঙ্গলময় ঈশ্বর পিতা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের যারা বিশেষ করে গভর্নমেন্টের মধ্যে কাজের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা করছি। তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। পিতাকে মুহূর্তে প্রার্থনা করছি আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে সকল সন্তানরা যারা ইন্ডিয়ান সৈনিক, তাদের জন্য প্রার্থনা করছি। বিভিন্ন কাস্ট থেকে পিতাগো প্রত্যেকটা সন্তানকে পিতাগো আশীর্বাদ করো পিতা। তুমি কৃপা করো পিতা। কেননা আমাদের দেশের জন্য পিতাগো, আমাদের সুরক্ষিতের জন্য তারা ডিউটি করছে পিতাগো। তাদেরকে সর্বদা আরো আশীর্বাদ করো পিতাগো। তুমি কৃপা করো পিতা। পিতাকে মুহূর্তে প্রার্থনা করছি পিতাগো, আজকের দিনটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। তোমার মহানের প্রশংসা করি পিতা। পিতাকে তুমি প্রশংসা বরযোগ্য। পিতাকে সর্বদা আমি না জানতে হয়তো পাবনাচার ব্যবচার করছি, তুমি ক্ষমা করে, তুমি মার্জনা করো পিতা। এই আমার বিশ্বাস পিতাকে আজকের এই প্রার্থনাতে তোমার যিশু শান্তি নিয়ে আসছেন, অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন আমেন। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি আমরা যে পিতার কাছে যখন নিজের যে ভুলটা যখন আমরা ঈশ্বরের কাছে তুলে ধরি, তখন ঈশ্বর বলতে কি তার একমাত্র পুত্রকে যেমন বলতে কি আমাদের জন্য দিয়েছিল, তো তেমনি বলতে কি তিনি বলে গেছিল যে সর্বদা বাক্য দ্বারা বলেছে যে যে কোনো আমরা যে কোনো স্থানেও কিন্তু পিতার আরাধনা করতে পারি। পিতার বাক্য করতে তার নির্দিষ্ট কোনো বিষয় কিন্তু তিনি বলেনি। তো তেমনি বলতে কি যিশায়া, বিশেষ করে আমি অনেক আগে বাক্যটা শেয়ার করেছিলাম, যিশায়া তার ৫৫ অধ্যায়, হালেলুয়া, তার ৬ পদ, ৫৫ ৬ পদে প্রভুর বচন বলে গেছে, সদাপ্রভু অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি কি নিকটে থাকেন। হালেলুয়া। তো তেমনি ৭-৮, তো ৭ আর ৮ বলছে ৫৫ অধ্যায় ৬ থেকে একদম ৮ পদ পর্যন্ত, দুষ্টু আপন পথ ধার্মিকতা আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আসুক, কেন তিনি প্রচুর রূপে ক্ষমা করেন। কারণ সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল তোমাদের সংকল্প সকল এক নয়। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস এন্ড ব্লেস দ্য লর্ড। তো তেমনি বলতে কি যে পিতা পরমেশ্বর বলতে কি সংকল্প সম্পূর্ণ আলাদা। আমরা অনেক সময় শয়তান চায় যে যাতে ওতে ও না প্রার্থনাতে আসতে পারে, এটা শয়তানের কাজ। তো তেমনি যতই হোক কিন্তু আমরা কিন্তু ঈশ্বরের কাছে আসবো, পিতার কাছে বাক্যতে আসবো। তো তেমনি বলতে কি পিতার কাছে যদি বারবার যদি চাহাত করি, পিতা কি করো, কোনোদিন খালি হাতে ঘুরে দেয়, কখনো খালি হাতে সে ঘুরায় না। তো তেমনি পিতার বচন দ্বারা আজকে জানতে পারছি আমরা, গীত সঙ্গীতে তার ১২০ অধ্যায় প্রভুর বচন কি বলছে, আমি সংকটে সদাপ্রভুকে ডাকিলাম, তিনি আমাকে উত্তর দিলেন। সদাপ্রভু আমার প্রাণ মিথ্যাবাদী অষ্টধর হইতে, প্রতারক জিহ্বা হইতে রক্ষা করো। তো তেমনি বলতে কি যে প্রতারক জিহ্বা হইতে রক্ষা করো। আমরা চলার পথে বলার পথে অনেক সময় বলতে কি যে গুনাহ করি, পাপ করি, অন্যায় করি, ব্যভিচার করি, সেটা কি করতে হবে, ক্যানসেল করতে হবে, পিতার কাছে তুলে ধরতে। পিতা যেন আমি সঠিকভাবে চলতে পারি, আমি সঠিকভাবে তোমার ইমানদারি থেকে তোমার যেন সেবা করতে পারি। অনেক ঈশ্বরের সন্তান আছে, অনেক পিতার সন্তান আছে, তারা একটা জিনিস কি যে সর্বদাই কারোর প্রতি ভরসা এমন নয়। কার প্রতি ভরসা করব? পিতা পরমেশ্বরের প্রতি ভরসা করব। তো তেমনি বলতে কি যে এটা ঠিক যে তোমার কর্তব্য তুমি নিজে অঙ্গীকার করো, তুমি নিজে প্রার্থনা করো, তখন তুমি বড় বড় মিরাকেল দেখতে পাবে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস এন্ড প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি যে আমরা আজকের বাক্য থেকে জানলাম, তো গীত সংগীতা তার ১২০ অধ্যায়, গীত সংগীতা তার ১২২ অধ্যায় প্রভুর বচন দ্বারা আমরা জানবো, আমি আনন্দিত হইলাম যখন লোকে আমাকে বলিল, চলো আমরা সদাপ্রভুর গৃহে যাই। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সে আনন্দিত, যে কোনো সময় বলতে কি যে আমরা ঈশ্বরের গৃহতে পিতার আরাধনাতে যখন আসি, পিতা আমাদের কি করে আশীর্বাদ করে, তার আশীর্বাদে পরিণত করে, তিনি আশীর্বাদ করে, তাই না? হালেলুয়া, প্রভু স্তুতি হোক। থ্যাংক ইউ জিসাস এন্ড প্রেজ দ্য লর্ড। তো তেমনি বলতে কি ঈশ্বরের গৌরব হোক। তো আজকের পিতার আরাধনাতে আসতে পেরেছি, পিতার বাক্যতে আসতে পেরেছি, পিতাকে অসংখ্য ধন্যবাদ করি, তোমার মহানের প্রশংসা করি পিতা। তো নেক্সট আমরা বাক্যতে যাব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। নেক্সট আমরা বাক্যতে যাব, পিতার বাক্য দ্বারা জানবো যোহন লিখিত সুসমাচার তার ১৫ অধ্যায় ১ পদ। যোহন লিখিত সুসমাচার তার ১৫ অধ্যায় তার ১ পদ প্রভুর বচন দ্বারা আমরা শিখব যে বাক্য থেকে এখানে পরিষ্কার লেখা আছে যিশু দ্রাক্ষালতা, শিষ্যরা শাখা। তো তেমনি বলতে কি ১৫:১ বলছে, আমি প্রকৃত দ্রাক্ষালতা এবং আমার পিতা কৃষক, আমাতে স্থিত যে কোনো শাখায় ফল না ধরে তাহা তিনি কাটিয়া ফেলাইয়া দেন এবং যে কোনো শাখায় ফল ধরে তাহা পরিষ্কার করেন। হালেলুয়া। তাকে যে কোনো শাখায় যখন ফল দিতে তাকে পরিষ্কার করে। তো তেমনি বলতে কি আমাদের মন থেকে কি করতে হবে, শয়তানকে তাড়াতে হবে, অঙ্গীকার করে তাড়াতে হবে। তাকে কি করতে হবে, সে যেন তোমার সঙ্গে যেন না
থাকতে পারে। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। যেন তাহাতে আরো অধিক ফল ধরে। আমি তাহাদিওকে যে বাক্য বলেছি তৎপযুক্ত তোমার এখন পরিস্কৃত আছো, আমাতে থাকো আর আমি তোমাদিগতে থাকি। শাখা যেমন আপন হইতে ফল ধরিতে পারে না, দ্রাক্ষালতা না থাকিলে পারে না, তদ্রূপ আমাতে না থাকিলে তোমরাও পারো না। তো তেমনি কি আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। কেননা আমার বিঘ্ন তোমার কিছুই করিতে পারো না। বলছে কেননা আমারা বিঘ্ন ছাড়া তোমরা কি কিছুই করিতে পারো না। কেহ যদি আমাতে না থাকে, তাহা হইলে শাখা নেয় তাহাকে বাহিরে ফেলাইয়া দেওয়া যায় ও সে শুকিয়া যায় এবং লোকে সেগুলি পুড়াইয়া আগুনে ফেলাইয়া দেয় আর সে সকল পুড়িয়া যায়। হালেলুয়া। তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয়, যাচ্ছা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে। হালেলুয়া। তো একটা জিনিস কি যে আমি 8 পর্যন্ত শেয়ার করলাম, 1 থেকে 8 পর্যন্ত। তো তেমনি বলতে গিয়ে প্রভু স্তুতি হোক, যে বচন কি আদিতে বাক্য ছিল, বাক্যে পিতা সমস্ত সৃষ্টি করেছিল। সে বাক্যকে আমরা যখন ধ্যান দেব, বাক্যের সঙ্গে যখন কথা বলবো, পিতা আমাদের কি করবে? আশীর্বাদে পরিণত করবে, তাই না? তো তেমনি আমরা এই মুহূর্তে লাস্ট প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বশেষ পিতার সিংহাসন, পিতার পাদে তোমার চরণ তলে যে সকল সন্তান ইউটিউব ফেসবুকের মধ্যে যারা জুড়তে পেরেছে, যারা জুড়তে পারেনি, যারা অনলাইনের মধ্যে জুড়তে পেরেছে, যারা জুড়তে পারেনি, যারা এই মুহূর্তে এই জেরুজালেমে উপস্থিত, তাদের জন্য প্রার্থনা করছি। যারা আসতে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি পিতা। তাদেরকে তুমি আশীর্বাদ করো। 2025 সাল আছে পিতাগো, আগুনের সাল যে তারা যেন অ্যাডভান্স যেন তোমার চরণ তলে আসতে পারে পিতাগো। যে স্পেশাল যে প্রার্থনা সেটাও যেন তাদের মধ্যে যেন রাখতে পারে পিতা। তাদেরকে তুমি আশীর্বাদ করো পিতা। পিতাকে সর্বদাই আজকের এই মুহূর্তে যে সকল বাক্য ভোজন তুমি দিলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি প্রশংসা পাওয়ার যোগ্য, তুমি ধন্যবাদ পাওয়ার যোগ্য প্রভু। এই প্রার্থনা সেই মিষ্টি প্রেমের মহান যিশুর নাম থেকে চালাও, আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব। তো রোজ যেমন আমরা আশীর্বাদে বাক্যতে আসি, আজকে পিতা আশীর্বাদে আসতে পেরেছি। তো অবশ্যই সবাইকে ভালো রাখুন। জয় যিশু, আমেন।